রাজ্য সরকারের উপভোক্তা বিষয়ক দপ্তরের উদ্যোগে চাঁচল সিদ্ধেশ্বর ইনস্টিটিউশনের সচেতনতামূলক অনুষ্ঠান হয়। ওই অনুষ্ঠানে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের ক্রেতা সুরক্ষার বিষয়ে সচেতন করা হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন মালদা কনজিউমার ওয়েলফেয়ার অফিসার তাপস মণ্ডল, নরেশ ব্যাপারী ও সিদ্ধেশ্বরী ইনস্টিটিউশনের প্রধান পার্থ চক্রবর্তী সহ অন্যান্যরা। পাশাপাশি এদিন চাঁচল 2 ব্লকের আর.কে গার্লস হাই স্কুলেও নবম, দশম, একাদশ ও দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের জন্য অনুরূপ সচেতনতামূলক অনুষ্ঠান করা হয়। উল্লেখ্য, কেনাকাটা করার সময় কি কি সতর্কতা নিলে ঠকে যাওয়ার আশঙ্কা কম থাকবে, আবার কেউ যদি ঠকেও যান কোথায় কিভাবে প্রতিবিধান দাবি করবেন, মূলত এই বিষয়গুলি সামনে রেখে এই স্কুল পড়ুয়াদের নিয়ে সচেতনতামূলক কর্মসূচি নেওয়া হয়, এমনটাই জানিয়েছেন উপভোক্তা বিষয়ক দপ্তরের কর্মকর্তারা। তারা আরও বলেন, ছাত্রছাত্রীরা আমাদের আগামী প্রজন্ম, তাদের মাধ্যমে সচেতনতার বার্তা পরিবার সহ সকলের মধ্যে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এই সচেতনতামূলক কর্মসূচি করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, আমাদের চাঁচল। সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমাদের চাঁচল। প্রতি বছর আমরা এই 15ই মার্চ বিশ্ব উপভোক্তা দিবস এবং 24শে ডিসেম্বর জাতীয় উপভোক্তা দিবস হিসেবে পালন করে থাকি বিভিন্ন রকম প্রোগ্রামের মাধ্যমে। তো এই যে এখানে যে পুরস্কারটা একজনের মধ্যে আছে, সে কারণে আমাদের কি করা উচিত ছিল, একটা রসিদ নেওয়া উচিত ছিল বা ক্যাশ মেমো যাই বলি না কেন, সেটা আমাদের নেওয়া উচিত ছিল। কারণ রসিদটা হচ্ছে একটা বড় প্রমাণ যে আমি ওই দোকানদারের থেকে এই প্রোডাক্টটা বা সার্ভিসটা আমি পারচেস করেছি। প্রোটেকশন অ্যাক্ট অনুযায়ী 50 টাকার উপরে কেনাকাটার উপরে করলে আমরা রসিদ সংগ্রহ করব। রাজ্য সরকারের উপভোক্তা বিষয়ক দপ্তরের উদ্যোগে চাঁচল সিদ্ধেশ্বর ইনস্টিটিউশনের সচেতনতামূলক অনুষ্ঠান হয়। ওই অনুষ্ঠানে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের ক্রেতা সুরক্ষার বিষয়ে সচেতন করা হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন মালদা কনজিউমার ওয়েলফেয়ার অফিসার তাপস মণ্ডল, নরেশ ব্যাপারী ও সিদ্ধেশ্বরী ইনস্টিটিউশনের প্রধান পার্থ চক্রবর্তী সহ অন্যান্যরা। পাশাপাশি এদিন চাঁচল 2 ব্লকের আর.কে গার্লস হাই স্কুলেও নবম, দশম, একাদশ ও দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের জন্য অনুরূপ সচেতনতামূলক অনুষ্ঠান করা হয়। উল্লেখ্য, কেনাকাটা করার সময় কি কি সতর্কতা নিলে ঠকে যাওয়ার আশঙ্কা কম থাকবে, আবার কেউ যদি ঠকেও যান কোথায় কিভাবে প্রতিবিধান দাবি করবেন, মূলত এই বিষয়গুলি সামনে রেখে এই স্কুল পড়ুয়াদের নিয়ে সচেতনতামূলক কর্মসূচি নেওয়া হয়, এমনটাই জানিয়েছেন উপভোক্তা বিষয়ক দপ্তরের কর্মকর্তারা। তারা আরও বলেন, ছাত্রছাত্রীরা আমাদের আগামী প্রজন্ম, তাদের মাধ্যমে সচেতনতার বার্তা পরিবার সহ সকলের মধ্যে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এই সচেতনতামূলক কর্মসূচি করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, আমাদের চাঁচল। সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমাদের চাঁচল। প্রতি বছর আমরা এই 15ই মার্চ বিশ্ব উপভোক্তা দিবস এবং 24শে ডিসেম্বর জাতীয় উপভোক্তা দিবস হিসেবে পালন করে থাকি বিভিন্ন। সে কারণে আমাদের কি করা উচিত ছিল, একটা রসিদ নেওয়া উচিত ছিল বা ক্যাশ মেমো যাই বলি না কেন, সেটা আমাদের নেওয়া উচিত ছিল। কারণ রসিদটা হচ্ছে একটা বড় প্রমাণ